হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 24 করব। এই প্র্যাকটিস সেটের যে কোশ্চেনগুলো তার উত্তর আমরা এখানকার যে উত্তর সেকশন আছে সেখান থেকে নিয়েছি। কারোর কোনো কোশ্চেনে ডাউট হলে আপনারা একবার ওই কোশ্চেনের উত্তরটা চেক করে সেই উত্তরটা কোনো যদি ভুল হয় তাহলে সেই উত্তরটা কমেন্টে লিখে দেবেন, তাহলে অন্যরাও দেখতে পাবে। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগের কোশ্চেনে কী বলছে? শব্দের বেগ সবচেয়ে বেশি। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? কঠিনে। কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেনে বলছে একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিটকে গেলে কি হয়? একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে এটা হচ্ছে সি, পাথরটি স্পর্শক বরাবর যাবে। পাথরটি ওই বৃত্তের স্পর্শক বরাবর ছুটে যাবে। নেক্সট, তিনের দাগে বলছে দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ। দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ হলো কি? এটা হচ্ছে সি এর দাগ, বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না। বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না। চারের দাগের কোশ্চেনে কি বলছে? যদি কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয় তাহলে তাপ উৎপন্ন বৃদ্ধি পাবে। তাহলে তাপ উৎপন্ন বৃদ্ধি পাবে কীভাবে বৃদ্ধি পাবে? এখানে আমরা জুলের যে ল সেটা আমরা কি জানি? কিউ মানে হচ্ছে এখানে হিট জেনারেট কত হচ্ছে ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। টিটা হচ্ছে টাইম, আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে রোধ, আর আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এখানে টি আর আর যদি সেম থাকে তাহলে এখানে দেখো, এখানে বলেছে তড়িৎ প্রবাহ দ্বিগুণ, মানে তড়িৎ প্রবাহ এটা হচ্ছে যদি 2i ধরি তাহলে তার স্কোয়ার এখানে করে দিলে কিউ, এটা হচ্ছে কিউ ভ্যারিজাস দিলাম কারণ কি আর আর টিটা হচ্ছে ধ্রুবক ধরেছি, তাহলে কিউ ভ্যারিজাস 4i স্কোয়ার, তাহলে 4 গুণ হবে। আগে যা ছিল তার থেকে 4 গুণ হচ্ছে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চল, 5 দাগের কোশ্চেনে বলছে বীরবলের আসল নাম কি? 5 দাগে বলছে বীরবলের আসল নাম কি? এটা হচ্ছে এ মহেশ দাস। 6 দাগে বলছে কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নাম ভূষিত হয়? কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটা হচ্ছে সি, বারদৌলি আন্দোলনের সময়। কত সালে হয়েছিল বারদৌলি আন্দোলন? 1928 সালে। 1928 সালে হয়েছিল গুজরাতের বারদৌলিতে। নেক্সট, 7 দাগে বলছে পালঘাট গ্যাপ সংযুক্ত করেছে। পালঘাট গ্যাপ সংযুক্ত করেছে কাদেরকে, মানে কোন দুটো শহরকে? এটা হচ্ছে বি, মাদুরাই আর ত্রিবন্তমপুরম। মাদুরাই আর ত্রিবন্তমপুরমকে সংযুক্ত করেছে পালঘাট গ্যাপ। এটা হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও কেরালার কোঝিকোডের মাঝে আছে। তামিলনাড়ুর হচ্ছে কোয়েম্বাটুর এবং কেরালার কোঝিকোডের মধ্যে আছে। 8 দাগে কি বলছে? কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ, উড়িষ্যার কটকে অবস্থিত। উড়িষ্যার কটকে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত। আর সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত। 9 দাগে বলছে লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? এখানে হচ্ছে 50 জন সদস্যের প্রয়োজন। নেক্সট, 10 দাগে কি বলছে? সিডবি এর সদর দপ্তর হলো কোথায়? বি, লখনৌতে অবস্থিত সিডবির সদর দপ্তর। এর ফুল ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 11 দাগের কোশ্চেনে কি বলছে? নবান্ন এর লেখক হলেন
নবান্ন এর লেখক হলেন কে? এটা হচ্ছে সি, বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য নবান্নের লেখক। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে ডিফেন্ডিং ইন্ডিয়া। ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে বি, যশবন্ত সিং ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি লিখেছেন। নেক্সট এবারে 13 দাগের কোশ্চেনে বলছে দাদা ঠাকুর কার ছদ্মনাম? দাদা ঠাকুর কার ছদ্মনাম? এটা হচ্ছে বি, শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম হচ্ছে দাদা ঠাকুর। নেক্সট 18 দাগের কোশ্চেন এবারে, এখানে বলছে ধরো নিচের কোনটি জলের ক্ষারতার জন্য দায়ী? নিচের কোনটি জলের ক্ষারতার জন্য দায়ী? এটা হচ্ছে সি, এ অ্যান্ড বি, মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে CH CO3, মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট। ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট। নেক্সট 19 দাগে কী বলছে? দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তুকে রাখলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তুকে রাখলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? এটা হচ্ছে ডি এর দাগ, অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। 20 দাগে কি বলছে? বলের মাত্রা হলো কি? বলের সূত্র কি আগে আমরা দেখো সেটা। বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, এটা হচ্ছে বলের সূত্র। তাহলে ভরের জন্য আমরা এম লিখতে পারি, মানে এম হচ্ছে ভর, আর হচ্ছে ত্বরণ কি? এল, T⁻²। তাহলে আমাদের বলের মাত্রাটা হচ্ছে এ দাগ, ML T⁻²। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে 100 নিউটন বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করলে ওই বস্তুটি উৎপন্ন ত্বরণের মান কত হবে? তাহলে আমরা এক্ষুনি যে সূত্রটা করলাম, বল যদি আমি এফ ধরি, এফ ইকুয়ালস টু ভর হচ্ছে এম ইন্টু এ হচ্ছে ত্বরণ। তাহলে এখানে বলে দিয়েছে নিউটন হচ্ছে 100, মানে 100 নিউটন বল, আর হচ্ছে ভর বলে দেওয়া হচ্ছে 20 কেজি। তাহলে 20 কেজি আমি লিখি, আর ইন্টু এ, তাহলে ত্বরণ আমি পেয়ে যাবো এখান থেকে এ ইকুয়ালস টু, এইটা কাটলে 5 আসলো, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 22 দাগের কোশ্চেনে কী বলছে? মানসবদারি প্রথা কে প্রচলন করেন? মানসবদারি প্রথা কে প্রচলন করেন? এটা হচ্ছে বি, আকবর। আকবর মানসবদারি প্রথা প্রচলন করেন উনি ওই 1571 সালে। 1571 সালে। 23 দাগের কোশ্চেনে বলছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? এটা হচ্ছে এ, সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। আচ্ছা, কে করেছিল এটা সমাচার দর্পণ? এটা হচ্ছে মার্শম্যান। এটা প্রকাশিত করেছিল কত সালে? 1808 সালে। নেক্সট, আর সংবাদ কুমুদিনী হচ্ছে 1821 সালে রাজা রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মিলে প্রকাশিত করেছিল সংবাদ কুমুদিনী পত্রিকা। 24 দাগে বলছে পশ্চিমবঙ্গে শিক্ষার হার 2011 আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 আদমশুমারি অনুযায়ী কি? এটা হচ্ছে সি, 77.08%। 77.08%। নেক্সট 25 দাগে বলছে নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? এটা হচ্ছে বি, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। আচ্ছা, নেক্সট এবারে 26 দাগে বলছে এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত? এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে সি, 30 জন। 30 জন হচ্ছে এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা।
কত সালে প্রতিষ্ঠিত হয় এস্টিমেট কমিটি? এটা হচ্ছে 1950 সালে এস্টিমেট কমিটি প্রতিষ্ঠা হয়। 27 দাগে বলছে ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান হলো, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান হলো কোনটি? এটা হচ্ছে এ পরিবার ক্ষেত্রে হচ্ছে ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান। 28 দাগে বলছে গঙ্গাসাগর মেলা কোন মাসে অনুষ্ঠিত হয়? গঙ্গাসাগর মেলা কোন মাসে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে সি, জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। 29 দাগে কি বলছে? 29 দাগে বলছে স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে সি, হকি খেলার সাথে যুক্ত। 30 বলছে বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? এটা হচ্ছে বি, কোশি নদীকে। আর যদি বাংলার দুঃখ বলা হয় তাহলে হচ্ছে দামোদর নদীকে বলা হয়। নেক্সট, এবার হচ্ছে 35 দাগে বলছে নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? এটা হচ্ছে এ, সোডিয়াম জলের থেকে হালকা। সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। আচ্ছা, 36 দাগে বলছে যে দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল কাকে বলা হয়? এটা হচ্ছে এ, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। এটা সংকেত কি? ZnO। নেক্সট, 37 দাগে কি বলছে নিচের কোনটি বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়? নিচের কোনটি বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে বি, নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়। নাইট্রোগ্লিসারিন, যাকে গ্লিসারিন ট্রাইনাইট্রেটও বলা হয়, এটি বিস্ফোরক হিসাবে ব্যবহার হয়, ডায়নামাইটে এটার ব্যবহার হয় তাই জন্য। 38 দাগে বলছে আইসোটোনের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোনের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে সি, প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান বিশিষ্ট পরমাণু। আইসোটোনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ভিন্ন হবে কিন্তু নিউটন সংখ্যা সমান। আচ্ছা, তাহলে এবারে 39 দাগের কোশ্চেনে বলছে কোন ভাইসরয়কে হত্যা করা হয়? কোন ভাইসরয়কে হত্যা করা হয়? এটা হচ্ছে বি, লর্ড মেয়োকে হত্যা করা হয়। নেক্সট, 40 দাগে বলছে সবুজ দ্বীপ জেলায় অবস্থিত। সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত? সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে সি, হুগলি জেলায় সবুজ দ্বীপ অবস্থিত। 41 বলছে স্পিকারকে পদত্যাগ করতে গেলে সংসদে কত দিন আগে নোটিশ দিতে হয়? স্পিকারকে পদত্যাগ করতে গেলে সংসদে কতদিন আগে নোটিশ দিতে হয়? এটা হচ্ছে 14 দিন আগে বা 2 সপ্তাহ আগে নোটিশ দিতে হয়। আর স্পিকারের কার্যকাল কত? 5 বছর স্পিকারের কার্যকাল। 42 দায় কি বলছে মাচু পিছু কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে সি, পেরুতে অবস্থিত মাচু পিছু। নেক্সট, 43 দায়ের কোশ্চেনে বলছে আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার লেখা? এখানে উপন্যাস হবে এটা। আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার লেখা বা কার রচনা? এটা হচ্ছে সি, পেরিচাঁদ মিত্রের রচনা। 44 দায়ের কোশ্চেনে বলছে মোহনবাগান ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? মোহনবাগান ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে সি, 1889 সালে। 1889 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট, এবার হচ্ছে 49 দাগে বলছে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো
এ দাগ 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছে গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্কটি হলো, গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্কটি হলো, এটা সি হচ্ছে আণবিক ভর ইন্টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তারপরে 51 দাগের কোশ্চেনে বলছে 1 কেজি কার্বনকে উত্তপ্ত করলে 1 কেজি কার্বনকে উত্তপ্ত করলে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা কিভাবে করবে, এটা হচ্ছে 1 কেজি কার্বন মানে হচ্ছে 1 কেজি মানে এখানে আমি লিখতে পারি 1000 গ্রাম, এটা হচ্ছে কার্বন। এটা কার্বন ডাই অক্সাইড কত পাওয়া যাবে, 44 ইন্টু 1000 বাই 12 ইন্টু 1000। কারণ কি 44 কেন দিলাম, কারণ হচ্ছে মানে কার্বন ডাই অক্সাইড কি সংকেত কি CO2, এখানে কার্বনের ভর হচ্ছে 12 আর 2 ইন্টু অক্সিজেনের ভর কত 16, তাহলে এখানে যদি আমি যোগ করি 12 প্লাস 16 দুগুণ কত, 16 দুগুণ 32, তাহলে এখান থেকে আসলো হচ্ছে 44, তাহলে 44 ইন্টু 1000 এখানকার ভর বের করলাম আর নিচে 12 ইন্টু 1000 মানে শুধু কার্বনের ভর বের করলাম। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব যে মানে CO2 কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। তাহলে এটা যদি ভাগ করি আমি, এইটা কেটে গেল আর আমি 44কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আসছে 11/3, মানে এখানে 4 দিয়ে কাটা গেল, এখানে 11 এখানে 3, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দাগ 11/3 কেজি, এইটা হবে অ্যান্সার। 52 দাগে কি বলছে, রাসায়নিক বিক্রিয়ায় ধনাত্মক অনুঘটকের কাজ হলো, রাসায়নিক বিক্রিয়ায় ধনাত্মক অনুঘটকের কাজ হলো কি, এটা হচ্ছে এ বিক্রিয়ার গতির হার বাড়ানো, বিক্রিয়ার গতির হার বাড়ানো। তাই রাসায়নিক বিক্রিয়ায় ধনাত্মক অনুঘটকের কাজ হলো কি, বিক্রিয়ায় গতির হার বাড়ানো। নেক্সট 53 দাগে কি বলছে, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন, এটা হচ্ছে সি লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট 54 সালে বলছে, এই 54 দাগে বলছে জোয়ারের গতিবিধি প্রধানত কার দ্বারা নির্ধারিত হয়, জোয়ারের গতিবিধি প্রধানত কার দ্বারা নির্ধারিত হয়, এটা হচ্ছে সি পৃথিবীর আবর্তন দ্বারা জোয়ারের গতিবিধি নিয়ন্ত্রিত হয়। 55 দাগে বলছে কত সালে মণ্ডল কমিশন গঠন করা হয়েছিল, কত সালে মণ্ডল কমিশন গঠন করা হয়েছিল, এটা হচ্ছে বি 1980 সালে মণ্ডল কমিশন গঠন করা হয়েছিল। 56 দাগে বলছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করে, গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করে কে, এটা হচ্ছে বি ইউএসএ গোল্ডেন গ্লোব প্রদান করে। 57 দাগে বলছে ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রীকে, ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রীকে, এটা হচ্ছে সি লালকৃষ্ণ আডবাণী হচ্ছে উপপ্রধানমন্ত্রী সর্বশেষ। 58 দাগে বলছে কমনওয়েলথ দিবস পালন হয় কোন দিন, এটা হচ্ছে এ 24শে মেতে কমনওয়েলথ দিবস পালন করা হয়। আচ্ছা 63 দাগে কি বলছে, 63 দাগে বলছে একটি অ্যান্টিভিটামিন হলো কি, এটা হচ্ছে ডি পাইরিথিয়ামিন, পাইরিথিয়ামিন হচ্ছে একটি অ্যান্টিভিটামিন। নেক্সট 64 দাগে বলছে কোনটির ব্যবহারে ফলের পতন রোধ করা যায়, কোনটির ব্যবহারে ফলের পতন রোধ করা যায়, এটা হচ্ছে
এ ইন্দোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্দোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা জানি হচ্ছে IAA, এরকম মানে সংকেত আকারে আমরা জানি ইন্দোল অ্যাসিটিক অ্যাসিড। 65 দাগে বলছে বেশিরভাগ প্রাণী ভাইরাস হলো, বেশিরভাগ প্রাণী ভাইরাস হলো কি, এটা হচ্ছে ডিএনএ যুক্ত, ডিএনএ যুক্ত হচ্ছে বেশিরভাগ প্রাণী ভাইরাস। 66 দাগে বলছে স্বাধীনতার সময়কালে, স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল কে? স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল কে? এটা হচ্ছে JB কৃপালানি, JB কৃপালানি। কত সালে? 1976 সালে মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেন। আচ্ছা, 67 দাগে বলছে নিচের কোন নদীটি যমুনার উপনদী নয়? নিচের কোন নদীটি যমুনার উপনদী নয়? এটা হচ্ছে ডি গণ্ডক, গণ্ডক হচ্ছে যমুনার উপনদী নয়। 68 দাগে কি বলছে? রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? এটা হচ্ছে বি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। 69 দাগে বলছে শিবকুমার শর্মা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? শিবকুমার শর্মা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে এ সন্তুর, সন্তুরের সাথে সম্পর্কিত। 70 কি বলছে? ক্যালকাটা ক্রোমোজোম, ক্যালকাটা ক্রোমোজোম কার লেখা? এটা হচ্ছে এ অমিতাভ ঘোষের লেখা, ক্যালকাটা ক্রোমোজোম। 71 দাগে বলছে কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি? কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি? এটা হচ্ছে এ ইস্তাম্বুল, কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। কোথায় আছে? এটা হচ্ছে টার্কিতে আছে কনস্ট্যান্টিনোপল। আচ্ছা, 75 কি বলছে? নিচের কোনটি জিনগত রোগ নয়? নিচের কোনটি জিনগত রোগ নয়? এটা হচ্ছে এ রাতকানা রোগ জিনগত রোগ নয়। এছাড়া হচ্ছে অ্যালবিনিজম, তারপর হচ্ছে বন্ধ্যাত্বতা, আর হচ্ছে হিমোফিলিয়া। অ্যালবিনিজম, বন্ধ্যাত্বতা আর হিমোফিলিয়া এগুলো সব জিনগত রোগ। আর রাতকানাটা কিসের অভাবে হয়? এটা হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগটা হয়। 76 কি বলছে? এইডস রোগের কারণ হলো কি? এইডস রোগের কারণ হলো হচ্ছে সি একতন্ত্রী RNA, যেটা কার আছে? HIV ভাইরাসের, HIV ভাইরাসের একতন্ত্রী RNA আছে, যার কারণে এইডস রোগটা হয়। নেক্সট, এবারে 77 কোশ্চেনে কি বলছে? কোন পদ্ধতিতে কোনো শিশুর পিতৃত্ব নির্ধারণ করা হয়? কোন পদ্ধতিতে কোনো শিশুর পিতৃত্ব নির্ধারণ করা যায়? এটা হচ্ছে বি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সাহায্যে নির্ধারণ করা যায় কোনো শিশুর পিতৃত্ব। 78 বলছে জার্মানি কোন দেশে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? জার্মানি কোন দেশকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? এটা হচ্ছে সি পোল্যান্ডকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 79 কোশ্চেনে কি বলছে? পেরিয়র জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? পেরিয়র জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে বি কেরালা, কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট, 80 কোশ্চেনে বলছে গণপরিষদের উপদেষ্টা হিসেবে কে ছিলেন? গণপরিষদের উপদেষ্টা হিসেবে কে ছিলেন? এটা হচ্ছে এ BN রাও, BN রাও গণপরিষদের উপদেষ্টা হিসেবে ছিলেন। আচ্ছা, 81 কোশ্চেনে কি বলছে? গোপী গাইন, বাঘা বাইন এ বাঘা চরিত্রে অভিনয় করেছিলেন, মানে এখানে কে বাঘা চরিত্রে অভিনয় করেছিলেন? এখানে হচ্ছে সি রবি ঘোষ, রবি ঘোষ বাঘা চরিত্রে অভিনয় করেছিলেন। 82 কোশ্চেনে বলছে গান্ধী শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? গান্ধী শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? এটা হচ্ছে 1995 থেকে দেওয়া শুরু হয়। 83 কি বলছে? অমিতাভ ও লাবণ্য চরিত্র দুটির স্রষ্টা হলেন, অমিতাভ ও লাবণ্য
চরিত্র দুটির স্রষ্টা হলেন কে? এটা হচ্ছে এ রবীন্দ্রনাথ ঠাকুর। অমিতাভ ও লাবণ্য চরিত্র দুটির স্রষ্টা। নেক্সট 87 দাগের কোশ্চেনে কি বলছে? ডিপিটি ভ্যাকসিন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ডিপিটি ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ডি ডায়রিয়া, পোলিও এবং টিটেনাস। ডায়রিয়া, পোলিও এবং টিটেনাস এই 3টি রোগের জন্য ডিপিটি ভ্যাকসিন ব্যবহার করা হয়। নেক্সট 88 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত? নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ডি রাইবোফ্লেভিন। এর সংকেত কি? B2 হিসাবে আমরা জানি, ভিটামিন B2। এছাড়া ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। আচ্ছা 89 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম নয়? নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম নয়? এটা হচ্ছে এ সাফারি অপারেটিং সিস্টেম নয়। এছাড়া লিনাক্স, ম্যাকিন্টোশ এবং হচ্ছে ম্যাকিন্টোশ আর হচ্ছে অ্যান্ড্রয়েড, এগুলো এই 3টেই হচ্ছে অপারেটিং সিস্টেম, কিন্তু সাফারি অপারেটিং সিস্টেম নয়। এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। 90 দাগে কি বলছে? ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে? ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে? 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, আরেকটা হচ্ছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা, মানে হচ্ছে সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি, আর একটা আছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার সাথে অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদন, মানে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট উইথ রেকটিফিকেশন অফ অ্যাটলিস্ট হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে কোন শহরকে ভারতের স্টিল সিটি বলা হয়? কোন শহরকে ভারতের স্টিল সিটি বলা হয়? এটা হচ্ছে বি জামশেদপুরকে স্টিল সিটি বলা হয়। 92 দাগের কোশ্চেনে কি বলছে? FIPB এর পুরো নাম হলো FIPB এর পুরো নাম হলো কি? এটা হচ্ছে এ ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। নেক্সট এবার 96 দাগের কোশ্চেনে চলো। 96 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক মান মন্দিরের নাম কি যা 2023 সালে সেপ্টেম্বরে চালু হলো? ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক মান মন্দিরের নাম কি যা 2023 সালে সেপ্টেম্বরে চালু হলো? এটা হচ্ছে সি হচ্ছে আদিত্য L1। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে তিরুভনম একটি উৎসব যা আগে কোন রাজ্যে পালিত হতো? তিরুভনম একটি উৎসব যা আগে কোন রাজ্যে পালিত হতো? এটা হচ্ছে সি কেরালা রাজ্যে পালিত হতো। 98 দাগের কোশ্চেনে কি বলছে? কোন প্রকল্পে পুরনো সড়কের মেরামত করার ব্যবস্থা প্রদান করা হয়? কোন প্রকল্পে পুরনো সড়কের মেরামত করার ব্যবস্থা প্রদান করা হয়? এটা হচ্ছে সি পথশ্রী অভিযান দ্বারা। 99 দাগের কোশ্চেনে কি বলছে? সম্প্রতি পশ্চিমাঞ্চলী অঞ্চল পরিষদের বৈঠকের আয়োজন করে কোন শহর? সম্প্রতি আঞ্চলিক পরিষদের বৈঠকের আয়োজন করে কোন শহর? এটা হচ্ছে বি গান্ধীনগর। 100 দাগের কোশ্চেনে বলছে ক্রীড়াবিদ কিশোর ঘেনা কোন খেলার সাথে যুক্ত? ক্রীড়াবিদ কিশোর ঘেনা কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে বি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।